Namaskar, welcome to the Service Can Product presents Didi #1 Season 7 Jewelry Partner Senco Gold & Diamonds নতুন তুমি। আমরা করব জয় নিশ্চয়, এই বিশ্বাসে ভর করে নারী এগিয়ে যায় তার লক্ষ্যের দিকে। মনের জোর, জেতার অদম্য ইচ্ছে নারীকে পৌঁছে দেয় শিখরে। আজকের পর্বেও থাকছে এমন 4 দিদি যারা সকলের কাছে অনুপ্রেরণা। শুনবো তাদের জীবন কাহিনী। সকলকে ওয়েলকাম জানাচ্ছি। প্রিয়াঙ্কা সাহা। আমি প্রিয়াঙ্কা সাহা, বর্ণনগর থেকে এসেছি। বাই প্রফেশন আমি একজন বিজনেস উম্যান। সানি ব্যানার্জি। নমস্কার, আমার নাম সানি ব্যানার্জি, আমি বারাসাত থেকে এসেছি, আমি একজন বিজনেস উম্যান। ঐন্দ্রিলা শর্মা। নমস্কার, আমি ঐন্দ্রিলা শর্মা, আমি বহরমপুর থেকে আসছি, ক্লাস 12-এ পড়ি আর আই এম এ বিগ ফ্যান অফ ইয়ার্স। থ্যাংক ইউ। জেনাব ফারহিন। নমস্কার, আমি জেনাব ফারহিন ফ্রম বারাসাত, আমি এক জব করি। সকলকে নিয়ে শুরু করব আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেওয়ার জয়তের। প্রিয়াঙ্কা সাহা, বিজনেস ওম্যান, কিসের বিজনেস? অ্যাড এজেন্সি দিদি আমার একটা, মানে ব্যবসাটা আমার হাজব্যান্ডের। আমার 2008-এ বিয়ে হয়, তো তারপরে আমার নর্মাল লাইফ ভালোই চলছিল, কোনো অসুবিধা ছিল না। 2012-এ আমার হাজব্যান্ডের ব্রেনের অপারেশন হয়। তো হাজব্যান্ডের কি হঠাৎ করে শরীর খারাপ হলো? হ্যাঁ, হঠাৎ করে, মানে ও জন্মগত ছিল রোগটা, তো কেউ জানতাম না, মানে বিয়ের পরে এটা ধরা পড়ে। মানে যখন আমাদের বেবি হয়ে যায় তারপরে। তারপরে তোমার হাজব্যান্ড যখন শরীর খারাপ হলো তখন 1.5 বছর, আর তখন মানে ওরও খুব সিরিয়াস কন্ডিশন ছিল। তো বাচ্চার কি হয়েছিল? ওর গলায় একটা তোমার লাম্প টাইপের ছিল, তো ওইখানকার ডক্টররা ওকে বলে যে ওর লিউকোমিয়া। তখন আমরা না মানে জাস্ট ওকে দেখবো না আমার হাজব্যান্ডকে দেখবো, আমি খুব খুব খারাপ অবস্থা ছিল তখন। আমার কি করব, আমি জাস্ট দিশা হারিয়ে ফেলেছিলাম তখন। তো সেখান থেকে আমার এই ব্যবসা জয়েন করা। প্রথম খুব অসুবিধা হতো যে কি বলবো, কি করব। যখন যেতাম অফিসে, মানে ঘন্টার পর ঘন্টা আমাকে বসে থাকতে হতো। আমি সেটআপটা জানতাম না, একদম অথই জলে এসে পড়লো। তারপর শিখলে কিভাবে? আমি ওর মানে ও তো বাড়িতেই থাকতো, আমি ওর থেকে মানে একটু শুনে কিভাবে কথা বলতে হয়, কিভাবে যেতে হয়, থ্রোয়িং কি করে করতে হয় তাদের সামনে, কিভাবে প্রেজেন্ট করব নিজেকে, কিচ্ছু জানতাম না। মানে আমি জাস্ট আগে ক্যামেরা ফেস করার মতো আমার অবস্থা আয়নার সামনে প্র্যাকটিস করতাম যে পরদিন সকালবেলা আমি কি বলবো, ক্লায়েন্ট মিট করব। যে খুব টাফ সিচুয়েশন গেছে সেই সময়টা আমার লাইফে। হাজবেন্ড এখন কেমন আছে? এখন অনেকটা। এখন কি তোমার সাথে কাজে যোগ? হ্যাঁ, ও প্রোডাকশনটা পুরোটাই দেখে, আমি মার্কেটিংটা দেখি। ওকে প্রিয়াঙ্কা, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। থ্যাংক ইউ। অনেকটা লড়াই করেছো, অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। তুমি একটা সিম্পল একজন মেয়ে, বাড়ির বউ ছিলে, মা হয়েছিলে, সেখান থেকে তুমি একদম এরকম একটা সিচুয়েশনে পড়ে নিজের হাল ধরে পরিবারকে রক্ষা করে হাজবেন্ডে টেক কেয়ার করে বিজনেসটাকে দাঁড় করানো, ইটস নট আ ম্যাটার অফ জোক। ভেরি গুড প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, যে বহু মানুষ তোমার কথা শুনছে, বহু মেয়ে তোমার কথা শুনছে, তারা ভবিষ্যতে যদি সংসারের সাথে সাথে ব্যবসা করতে চায়, তাহলে তুমি কি টিপস দেবে? আমি আমার তরফ থেকে দিদি আমি একটাই কথা বলতে চাই, কোনো কাজই শুধু ছেলের জন্য তৈরি হয়নি, ওটা ছেলে মেয়ে দুজনের জন্য। সেটা চিন্তা করতে হবে তুমি কিভাবে লাইনটাকে নেবে, তুমি কিভাবে তোমার পরিবারকে সাহায্য করবে, কিভাবে ইন ফিউচার তুমি এগিয়ে যাবে। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থেকো, অনেক শুভেচ্ছা তোমার বেবির জন্য, তোমার হাজবেন্ড, তোমার ব্যবসা, খুব ভালো করে সংসার করো। কুমড়োটা রয়েছে, অনেকগুলো বেলুন রয়েছে, কুমড়োর মধ্যে ঢুকে যেতে হবে, দিয়ে ওই কুমড়ো শুদ্ধ বডিটাকে নিয়ে যাবে, পা দিয়ে দিয়ে বেলুনগুলো ফাটাতে হবে। এই 10টা বেলুন কে কত তাড়াতাড়ি ফাটাতে পারে, যে সব থেকে আগে কমপ্লিট করবে সে 20 পয়েন্টস, তারপর 15, 10, 5। প্রিয়াঙ্কা সাহা, আগে খেলা শুরু করবো এবার তোমার সাথে। রেডি প্রিয়াঙ্কা? ভালো লাগছে পরে এটা? একদম দিদি, ফিট এন্ড ফাইন একদম। স্টার্ট, গো। একটা একটা করে আরামসে, আস্তে আস্তে, দূর থেকে দেখে নাও। এবার মারো পা দিয়ে, জোরে জোরে, ইয়েস। ভেরি গুড, কাম অন, ফাস্ট।
থেকে পায়ে গ্রিপ নাও। আমাদের বিজনেস ওম্যান প্রিয়াঙ্কা খেলাটা কমপ্লিট করেছে 45 সেকেন্ডস। সানি নামটা কিন্তু ছেড়ে এটা নিয়ে নিশ্চয়ই বন্ধুরা টিজ করে প্রচুর সময় এখনো হচ্ছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে সানি ব্যানার্জি এখন অবশ্য সানি লিওনি এসছে বলে অনেকে ভাবছে যে আছে কেউ একজন সানি নামে। গুড। কি করছো জানি? আমি অ্যাকচুয়ালি মানে আমার স্যালনের ব্যবসা আছে, বাহ, প্লাস আমার মোবাইলেরও শপ আছে। বরাবরই কি ব্যবসা? না, বরাবরই ব্যবসা নয় অবশ্যই, একদমই সিম্পল ছিলাম আমি মেয়ে আর কি। সেখান থেকে আমার বিয়েও যখন হয়, মানে নিজে দেখেই বিয়ে করেছিলাম, লাভ ম্যারেজ। তো সেই সময় যেরকম হয়, যেরকম দেখা যায় আর কি, বাবা মা তো মেনে নেবে না ফার্স্টেই, তো সেটা একটা প্রবলেম ছিল। তারপরে যা হোক মেনে নিয়েছে। তো সেই সময় যখন বিয়ে হয় তারপরে মানে আমার শ্বশুরবাড়ির দিক থেকে কিছু সমস্যা হয়েছিল, মানে ইনফ্যাক্ট অনেক বছর ধরে সেটা চলেছে, মানে জমি জমা নিয়ে কিছু কেস কামারি চলছিল, মানে ওদের বাড়ির আত্মীয় স্বজনের সাথে কিছু প্রবলেম ছিল। এবং যেহেতু আমার হাজব্যান্ড একা ছিলেন এবং তার মানে আমার শ্বশুরমশাই তিনিও এক্সপায়ার করে গেছিলেন আমার বিয়ের আগে, তো পুরোটাই ওনাকে একাই সব কিছু হ্যান্ডেল করতে হতো। তো বিয়ে হয়ে যাওয়ার পরে আমি চাকরিতে জয়েন করি। তো সেই চাকরিটা ছোটোবেলার থেকেই আমার একটা ব্যাপার ছিল যে আমি কিছু একটা করব নিজে, কখনোই কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবো না। তো সেইখানে করতে করতে চাকরিতে প্রায় 2 বছর আমি কাজ করি। করার পরে ওখানে আবার কিছু সমস্যা তৈরি হয়, যার জন্য আমাকে চাকরিটা ছাড়তে আমি বাধ্য হই আর। তারপরে বাড়িতেই ছিলাম, থাকতে থাকতে ঠিক করলাম, যেহেতু আমি 2 বছর ধরে এই ফিল্ডে ছিলাম মোবাইল ট্রেডে, তো সেইখান থেকে আমি ভাবলাম যে নিজে যদি একটা দোকান করি তাহলে তো কারোর আন্ডারে অন্তত কিছু করতে হবে না। সেখান থেকে একটা দোকান স্টার্ট করি আর কি। মোবাইল ট্রেডে দেখুন বেশিরভাগ ছেলেদেরই একটা বলা চলে, মানে মেয়েরা ওখানে নেই বলা চলে। এখন হয়তো অনেক এসছে, বাট সেই সময় কিছুই সেভাবে ছিল না। সেই সময়টা ভয়ও লাগতো, কিন্তু আবার মনে একটা জোরও ছিল যে করতে হবে আমাকে কিছু। তারপরে সবসময় ছোটোবেলার থেকে সাজগোজ বা এই ব্যাপারটা আমার সবসময় একটা ফ্যাসিনেটিং লাগতো। তো ভাবলাম যে একটা স্যালন করলে কেমন হয়, জানি না কত দূর কী চলবে। আমি যেখানে থাকি একটু আউটস্কার্ট আর কি, ক্যালকাটা থেকে, তো সেইখানে ছেলে মেয়ে একসঙ্গে কাজ হবে, কতটা লোকে নেবে সেটাও একটা সবসময় ভয় ছিল। তো যেভাবেই হোক ক্যাপিটাল অনেক কষ্টে ব্যবসা করার পর জোগাড় করি, করে এবং একটা ব্রাঞ্চ ওপেন করি বারাসাতে, যেখানে আমি থাকি। লোকজনের একটা সবসময় ছিল যে চলবে কি চলবে না, ভয় লাগতো। আমি প্রচুর মানে মার্কেটিং করার চেষ্টা করেছি, ওখানে অ্যাড দিয়েছি কিছু কিছু ছোটো ছোটো জায়গায়। তারপরে আস্তে আস্তে করতে করতে ওটা প্রায় ধরে নিন 8-9 বছর হয়ে গেছে। সেখান থেকে আবার অন্যান্য জায়গায় ব্রাঞ্চেস ওপেন করি আর কি। বাহ, এখন আপাতত ওই 5টা মতো ব্রাঞ্চ করতে পেরেছি। ভেরি গুড। তারপরে আস্তে আস্তে ওরও অনেকটা সাপোর্ট আমি পেয়েছি, এবং আমার শাশুড়ি মা যিনি আছেন তিনিও আমাকে প্রচুরভাবে সাপোর্ট করেছেন। আমার বাবা মাও ভীষণভাবে সাপোর্ট করেছেন। একটা মোবাইল দোকান দিয়ে শুরু হয়েছিল, সেখান থেকে আজকে 5টা স্যালন। এই যে এত বড় একটা জার্নি, এত বড় একটা সাফল্য পেয়েছো, কি মনে হয় সিক্রেটটা কি? সিক্রেটটা মেবি আমার সবসময় ইচ্ছা যে এগিয়ে যাব, মানে দাঁড়িয়ে থাকবো না একটা জায়গায়। স্বপ্ন দেখতে হবে, তাই না? সেটাই, স্বপ্নটা দেখে যেতে হবে। এবং মেয়েদের অবশ্যই মানে রাস্তায় বেরোনোটা খুব শক্ত কাজ, মানে এখনও পুরুষ শাসিত সমাজ যেহেতু, সেখানে মেয়েদের একা একা সব কিছু করাটা খুব ব্যাপার হয়ে যায়। বাট ফ্যামিলি সাপোর্ট থাকলে অবশ্যই সেই জায়গাটা অনেকটা ইজি হয়ে আসে। থ্যাংক ইউ সানি, খুব ভালো লাগলো কথা বলে। থ্যাংক ইউ। মেয়েরা যে কত এগিয়ে গেছে সেগুলো তোমাদের সাথে কথা বললে বোঝা যায়। মানুষের চিন্তাভাবনা বদলে গেছে, মেয়েদের আউটলুক বদলে গেছে, স্বপ্ন দেখতে শিখেছো, স্বপ্নকে বাস্তবে পরিণত করতে শিখেছো। গুড, ভেরি গুড। ইউ আর ইন্সপিরেশন ফর অল দ্য গার্লস যারা তোমাদের দেখছে এই মুহূর্তে। তোমার নাম যেরকম উজ্জ্বল সানি, সেরকম তোমার জীবনটাও এরকম সুন্দর উজ্জ্বল হয়ে উঠুক। থ্যাংক ইউ। এবার খেলা শুরু করবো সানি। সানি, কুমড়ো পটাশ সেজে প্রস্তুত, সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট, গো। বেলুন যেন না উড়ে যায়।
45 সেকেন্ডসে সানি খেলাটা কমপ্লিট করেছে 47 সেকেন্ডস। ফার্স্ট রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সানজের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। ঐন্দ্রিলা শর্মা বহরমপুর থেকে এসছো। বহরমপুরই বরাবরই হ্যাঁ, বহরমপুর থেকেই বরাবরই, ওখানেই ছোটবেলা থেকে একদম। ওকে, ক্লাস 12 পড়ো? এই সামনে এক্সাম। হ্যাঁ, তো লাইফ তো এখন সবাই শুরু। ক্লাস 12 পর থেকে জীবন স্টার্ট হয়, দ্বিতীয় জীবন শুরু। হ্যাঁ, দ্বিতীয় জীবন শুরু, কারেক্ট। ছোট জীবনটা শেষ হলো। ছোট জীবন বলতে কি, আমি তো ছোটবেলা থেকেই বাবা আমার ছোট মেয়ে, খুব আদুরে, মানে আমাকে কোনো দিন কোনো কাজ করতে হয়নি, যতটা পেরেছে আমাকে প্যাম্পার করা হয়েছে। তো হঠাৎ 2015-এ আমার বার্থডের দিন আমার ক্যান্সার ধরা পড়ে। তো তারপর আমার ট্রিটমেন্ট শুরু হয়, 2 বছর ধরে ট্রিটমেন্ট চলে। এই 2 বছর আমাকে অনেকটা বড় করে দিয়েছে, অনেকটা ম্যাচিওর করে দিয়েছে। মা আমার একদম রোল মডেল। মা হ্যাভ অলসো সাফার্ড ফ্রম ক্যান্সার। মাকে দেখেছিলাম চোখের সামনে, তো সেটা আমরা যতটা দেখে বুঝি না যে ক্যান্সারটা আছে, ঠিক আছে, চুল উঠে যাচ্ছে, কষ্ট হয়, কিন্তু সেই কষ্টটা নিজে ফিল করা সম্পূর্ণ আলাদা। কেউ সেটা মানে হয়তো সামনাসামনি দেখছে না। আমার গায়ে প্রত্যেক দিন যতগুলো ইনজেকশন দেওয়া হতো, আমার বাবা মাকে দেখে মনে হতো যেন তাদের গায়ে দেওয়া হচ্ছে, এত কষ্ট পেতেন। কোথায় ক্যান্সার ছিল তোমার? আমার রেট্রোপেরিটোনিয়াল রিজিয়নে। কি হতো তোমার, প্রবলেম কি হতো? আমার কোনো প্রবলেমই ছিল না। হঠাৎ একদিন রাত্রেবেলা আমি পেটে হাত দিয়েছি, একটা শক্ত মাছ টাইপের লাগলো। তো তারপর আমি বাবাকে বললাম, বাবা ডক্টর, বাবা দেখি। বাবা ডক্টর? হ্যাঁ, ওকে। বাবা দেখার পর পরের দিনই টেস্ট হলো, মানে আমার বার্থডেতে টেস্ট হওয়ার পর তখন তারা আমাকে কিছু বলেনি। তারপরের দিন আমার স্পোর্টস ছিল, আমি যাব ঠিক করেছি। তো আমি যেতে চাইছি, বাবা মা দেখছে যে আমাকে না যেতে হবে না, থাক, অন্যান্য সময় এত এনকারেজ করে তোকে জিততে হবে, কিন্তু হঠাৎ করে আমি বুঝলাম না। তখন আমার একটু সন্দেহ হলো, কিন্তু আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি সবসময় নাচ করি, পড়াশোনা করি, আমি সবসময় অ্যাক্টিভ থাকি, কিন্তু আমার এরকম হতে পারে। তো তারপর থেকেই ট্রিটমেন্ট শুরু হলো, চুল উঠলো, তারপর মানে রাস্তায় বেরোলে লোকজন এমনভাবে তাকাতো চুল না থাকাতে, যেন আমি কোনো এলিয়েন। তারপরে এখন ছোট চুল, এখন এই স্টাইলেই আছে। এটা ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ। ইউ আর বিউটিফুল, আর তোমার হেয়ার স্টাইলও বিউটিফুল, আই সোয়্যার। আচ্ছা, এখন কেমন আছো ঐন্দ্রিলা? এখন একদম সম্পূর্ণ সুস্থ আছি, চেকআপ চলছে। গুড। মা কেমন আছেন? মা ভালো আছে, মার অনেকদিন আগে একদম কমপ্লিট কিওর। ভেরি গুড। তাহলে মানুষ যে বলে যে ক্যান্সার কিউরেবল নয়, দ্যাটস আ মিথ। হ্যাঁ হ্যাঁ, তাই নয় কি? আমরা মামের লড়ে দেখিয়ে দিয়েছি। ভেরি গুড। তার মানে অনেক আর্লি স্টেজে ধরা পড়লে আমার মনে হয় যে বোধহয় সেটা কিউরেবল হয়ে যায়। ঠিকঠাক ট্রিটমেন্ট হওয়াটা, ঠিকঠাক জায়গায় যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। কি কি ফেস করতে হয়েছিল ঐন্দ্রিলা যখন এই তোমার ট্রিটমেন্ট চলছিল? আমার ট্রিটমেন্টের সময় আমি যে স্কুলে পড়তাম সেখানে আমার যে খুব ক্লোজেস্ট ফ্রেন্ড, যারা বেস্ট ফ্রেন্ডস, তো তারা, আমি ভেবেছিলাম আমার এই কথাটা জানার পর তারা হয়তো ছুটে আমার বাড়িতে চলে আসবে আমার সাথে দেখা করতে। তারা আমার 2 বছর ট্রিটমেন্ট চলাকালীন একবার ফোন করারও সময় পায়নি। যারা সেই সোকল বেস্ট ফ্রেন্ড ছিল তারা কোনোদিনও কল করে খোঁজ নেয়। তারা বেস্ট ফ্রেন্ড ছিলই না ফার্স্ট অফ অল। হ্যাঁ, তারা ফ্রেন্ডসই ছিল না অ্যাকচুয়ালি। তখন কোন ক্লাস তোমার? তখন আমার যখন ধরা পড়লো তখন আমি ক্লাস 11। এই যে লড়াইটা যখন করছিলে, যখন এই ট্রিটমেন্টটা যখন চলছিল, তখন নিজের সাথে নিজের লড়াই করতে কিভাবে? মার যখন হয়েছিল তখন ভেবেছিলাম যে আমার যদি হতো তাহলে আমি হয়তো সহ্য করতে পারতাম না, কিন্তু হওয়ার সাথে সাথে না ঠাকুর সেই শক্তিটাও দিয়ে দেয় সহ্য করার। তখন দিনগুলো যখন যেত তখন মনে হতো এই দিনগুলো মনে হয় আর শেষ হবার নয়, তো দেখতে দেখতে শেষ হয়ে গেল, কিওরও হলাম, এখন শান্তি। গুড, ভেরি গুড। তুমি কি বাবা মার একমাত্র মেয়ে? না, আমার দিদি আছে, ও ডাক্তারি পড়ে। ও, ফ্যামিলির সব ডক্টর? সব ডক্টরস, মা নার্সিং স্টাফ। ও বাহ 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 বাহ। তোমার জীবনের লক্ষ্য কি? আমার জীবনের লক্ষ্য হচ্ছে হিরোইন হওয়া। রিয়েলি? আমার অনেক অনেক শুভেচ্ছা রইল, তুমি নিশ্চয়ই হতে পারবে। তুমি ভীষণ সুন্দর দেখতে, বিউটিফুল স্মাইল, বিউটিফুল লুকিং গার্ল, তুমি নিশ্চয়ই হতে পারবে। খুব
ভালো লাগলো ইন্দ্রিলা কথা বলে, ফ্যান্টাস্টিক। আই উইশ ইউ অল দ্য বেস্ট। মায়ের সাথে একটু কথা বলি, কেমন আছেন মাসিমা? খুবই ভালো আছি। নিজেকে সামলেছেন, তারপর মেয়েকে সামলেছেন? হ্যাঁ, আমার তো বোতোভারি ক্যান্সার হয়েছিল। আচ্ছা, ফার্স্ট ফেজে ধরা পড়েছে? ফার্স্ট স্টেজে না, আমার লাস্ট স্টেজে। লাস্ট কি বলছেন? স্টেজ 3C। হ্যাঁ, তারপরে? এবং আমার লাইফ স্প্যানও দেওয়া হয়ে গেছিল। আচ্ছা। আর কিছুদিন এইরকম আর কি। আচ্ছা, কিন্তু আমি মানসিকভাবে কোনোদিনই ভেঙে পড়িনি, আমার মনে হয়েছিল সব মিথ্যে কথা। আচ্ছা। হ্যাঁ, নিজের যুদ্ধ জয় হতে হতে যে মেয়ের এই যুদ্ধটা সামলাতে পারছিলাম না, ভীষণ ভীষণ খারাপ মানে কন্ডিশনের মধ্যে আমার 2 বছর গেল। যাই হোক, আমরা তো ঐন্দ্রিলাকে নিয়ে যুদ্ধ করলাম, ওকে সেইভাবে আমরা জানতেই দিইনি। আমরা যা লড়ার আপনারা লড়েছেন। আমরাই লড়েছি, ওকে বুঝতেই দিইনি। আপনি তো স্টেজ 3C তে ছিলেন। হ্যাঁ। তো মানুষ ভেঙে পড়ে, মৃত্যুও হয় অনেকের। তো আপনার কি মনে হয় এরকম স্টেজ 3C তে থাকার পরেও আপনি আজকে ফিরে এসেছেন, আপনার কি মনে হয় শুধুই কি ওষুধ নাকি নিজের মনের জোর, আনন্দে থাকা? না, ওষুধ, ঈশ্বরের আশীর্বাদ আর মানসিক জোর। হ্যাঁ, এবং ফ্যামিলির যদি সাপোর্টটা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এটা খুব একটা ম্যাটার করে না। এখন একদম সুস্থ আছেন, একদম। দেখে আমার খুব ভালো লাগলো, কথা বলে খুব ভালো লাগলো মাসিমা। খুব ভালো, আপনি খুব সুস্থ থাকুন, এরকম ভাবে আনন্দে থাকুন। সেটাই। আর মেয়ের পাশে এরকম ভাবে থাকবেন, সাপোর্ট দিয়ে অবশ্যই, যাবেন। মেয়ের পাশে তো আমরা সব তো সময়। ইন্দ্রিলা আপনার মতন হয়। ওকে মাসিমা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইন্দ্রিলা। तेरी बातों में अपनी हर ইন্দ্রিলা এসো এবার। उलझन का हल पा लेता था वो तेरे हाथों। ওকে ইন্দ্রিলা, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট গো। আরেকটা আছে। ইন্দ্রিলা খেলাটা কমপ্লিট করেছে 36 সেকেন্ড। জেহনাব ফারহিন, নামটা কি দারুণ। থ্যাংক ইউ। দারুণ নাম জেহনাব। কি নাম, মানে কি? প্রাউড অফ আ ফাদার। প্রাউড অফ আ ফাদার। আচ্ছা, কি করো জেহনাব? আমি একটা স্কুলে জব করি, ক্লারিক্যাল জব। কতদিন হলো কাজের সাথে যুক্ত? 1 ইয়ার। 1 ইয়ার। এর আগে কি করতে? এর আগে পড়াশোনা করতাম। 1 বছরের কাজ কেমন লাগছে? এখন তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ভালোই লাগছে, বাট এতটা ইজি ছিল না। কেন? যখন ছোট ছিলাম তখন অনেক অল্প বয়সে বাবা মারা গেছেন, আর আমার 3 জন ভাই বোন। সেখান থেকে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা শুরু হলো। তারপরে যখন 12-এ ভর্তি হলাম তখন একজন ছিলেন যে আমার মাকে এই ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিস তার সুযোগ নিয়ে আমার মাকে বলে কি তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দাও, তাহলে তোমার যত প্রবলেম, ওদের এডুকেশন আমি সব দেখে নেব। হ্যাঁ, আমি দেখে নেব। ইভেন উনি বয়সে অনেক বড় ছিলেন, অলরেডি ম্যারিড ছিলেন। এবার আমার মা শুনে শেষ সময় আর কিছু করে না, হেল্পলেসে রাজি হয়ে গেছে। হ্যাঁ, এবার আমাকে একদিন বলেছে, আমি ভাবছি আমার না ইয়ার্কি করবেন, আমাদের ফ্যামিলিতে সবাই খুব ইয়ার্কি ঠাট্টা করে, আমি ভাবছি ইয়ার্কি করছে আমাকে এমনি। তো না, পরে আরেকবার যখন বললেন তখন সিরিয়াস আমি নিয়ে নিলাম। তারপরে আমার মা বললেন করে নিতে, সবারই ভালো হবে, ফিউচার ভালো হয়ে যাবে। আমি তো কিছুতেই রাজি ছিলাম না, বাট ওই সময় ক্লাস 12 পড়ছি, বিয়ে করবো সেটা তো ভাববারই ছিল না, সামনে বোর্ড এক্সাম ছিল। তারপরে আমি যে স্কুলে পড়ি ওখানকার প্রিন্সিপালকে বললাম, ওনার নাম হচ্ছে রূপাতে। তো উনি আমাকে থ্রু পঞ্চায়েত আমার মাকে বুঝালেন। তারপর আমি ওখান থেকে আমাকে শিফট করে একটা আশ্রমে, অনাথ আশ্রমে রাখলাম। তারপর ওখানে 6 ইয়ার প্রায় ছিলাম, ওখান থেকে ক্লাস 12 পাস আউট করলাম। তারপরে কলেজের সময় ওখান থেকেই ভর্তি হলাম, বিয়ে করলাম ওখান থেকে কমপ্লিট। তারপর MA যখন ফার্স্ট ইয়ার পড়ি তখন ম্যাম নিজের স্কুলে আমাকে জব দিল। ও, তারপরে এখন সেকেন্ড ইয়ার MA করছে, MA কমপ্লিট হয়ে গেলে B.Ed করবো। তারপর মায়ের সাথে কোনো যোগাযোগ নেই? হ্যাঁ, এখন নর্মাল
নর্মাল হয়ে গেছে সব। ও এখন সব ঠিক হয়ে গেছে? এখন আর মা প্রেশার দিচ্ছে না তো বিয়ে করার জন্য? না, এখন দেখছে মেয়ে সেটেল। হ্যাঁ। তুমি তখন অত ছোট, ক্লাস 10-11-এ পড়ো, তুমি এতটা স্ট্রং হেডেড ছিলে যে আমি বিয়ে করবো না বলে বাড়ি ছেড়ে চলে যাবো, অন্য জায়গায় কি থাকবো মাকে ছেড়ে? হ্যাঁ, কারণ সেই সময় যদি বিয়ে করে নিতাম তাহলে পুরো লাইফটাই তো নষ্ট। তখন পড়াশোনা করে কি হতো? কিছুই হতো না। কি করতাম তখন পড়াশোনা করে? তুমি ছোটবেলা থেকে এত ডিটারমাইন্ড, মানে তোমার লক্ষ্যটা এতটা স্থির যে আমি জীবনে এটা করতে চাই, এটা করবো, তার জন্য আমার যা ইচ্ছে করতে হয় করবো, তাই তো? তাই তো করেছো তুমি। আজ তুমি চাকরি করছো, মাস্টার্স করছো, ভেরি গুড। তুমি তোমার মায়ের পাশে আজকে আছো, মাকে সাপোর্ট করতে, যে মা নিশ্চয়ই বুঝতে পারছে। এখন মা বলে যে হ্যাঁ রে আমি ভুল করতাম যদি আমি বিয়ে দিতাম? হ্যাঁ বলে। জেনাব, অনেক গুড উইশেস তোমাকে। থ্যাংক ইউ। খুব সাহসী মেয়ে তুমি। জীবনে বড় হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, নিজের পায়ে দাঁড়ানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট, রোজগার করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আজকালকার দিনের মেয়েদেরকে। আর পরিস্থিতির সামনে যদি তুমি ভেঙে পড়োনি, এটা হচ্ছে সব থেকে বড় কথা। চলো খেলা শুরু করবে বাজারে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। করেছিল 36 সেকেন্ডে, জেনাব খেলাটা কমপ্লিট করেছে 23 সেকেন্ড। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে জেনাব ফারহিন 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে ঐন্দ্রিলা শর্মা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে প্রিয়াঙ্কা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে সানি 5 পয়েন্টস। গিফট কি আছে? আছে পুষ্পা ফার্নিচারের তরফ থেকে ড্রেসিং টেবিল, ডিজাইনার আলনা, বেতে লন্ড্রি ব্যাগ, বেতে চেয়ারের সেট, কিচেন ক্যাবিনেট। জেনাবের পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে ড্রেসিং টেবিল, ঐন্দ্রিলার পছন্দ বেতে চেয়ারের সেট, প্রিয়াঙ্কার পছন্দ কিচেন ক্যাবিনেট, সানির পছন্দ লন্ড্রি ব্যাগ। আমাদের এই রাউন্ডে হাই স্কোরার হচ্ছে জেনাব, পাচ্ছে মোহিনীমোহন কাঞ্জিলাল অ্যান্ড সানদের তরফ থেকে শাড়ি। মোহিনীমোহন কাঞ্জিলাল অ্যান্ড সানস, আধুনিকতা এবং আভিজাত্যের মেলবন্ধন। से फकीर है फिर भी यारो दिल के हम अमीर है, मिटे जो प्यार के लिए वो जिंदगी, जले बहार के लिए वो जिंदगी, किसी को हो न हो हमें तो एतबार, जीना इसी का नाम है, किसी की मुस्कुराहटों पे हो निसार, किसी का दर्द मिल सके तो ले उधार, किसी के वास्ते हो तेरे दिल में प्यार, जीना इसी का नाम है। একটা দুর্দান্ত গান দিয়ে শুরু হলো আমাদের সেকেন্ড রাউন্ড। দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আর আজকে আমাদের দুজন স্পেশাল গেস্ট কিঞ্জল এবং নবনীত। আমরা ভালো ভালো গান শুনবো, শুধু গান শুনলেই হবে না, দুজন ইয়াং ছেলে দাঁড়িয়ে তাকিয়ে থাকলে হবে না, গানটা মন দিয়ে একটু শুনো প্লিজ। হ্যাঁ, আর আমি বলার পর বাজার প্রেস করে উত্তর দেবে। রাইট আনসার +5, রং আনসার -5। ফার্স্ট গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে স্যালাড কাটার। कहीं मार डर के चूहा तो नहीं हो गया, कोने कोने देखा न जाने कहाँ खो गया, यहाँ उस लाए काहे को भी ना काम रे, जल्दी जल्दी ढूंढो के होने लगी शाम रे, जाने कहाँ मेरा जिगर गया जी, अभी अभी यही था किधर गया जी, किसकी अदाओं पे मर गया जी, बड़ी बड़ी अखियों से डर गया जी। গানটিতে কি দেখে ভয় পাওয়ার কথা বলা হয়? कहीं मार डर के चूहा तो नहीं हो गया, कोने कोने
जाने देखा न जाने বলো ঐন্দ্রিলা। বাড়ি বাড়ি আঁকিও। 5 পয়েন্ট সঙ্গে স্যালাড কাটার। By the way, you both are looking just fab. Can I just hug you? जाने कहाँ मेरा जिगर गया जी, अभी अभी यही था किधर गया जी, किसी की अदाओं पे मर गया जी, बड़ी बड़ी अखियों से डर गया जी। সেকেন্ড গান রাইট আনসার দিলে গিফট পাবে হট টিফিন ক্যারিয়ার। ओ टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया, लूटा लूटा किसने उसको ऐसे लूटा कि फिर उड़ ना पाया, गिरता हुआ वो आसमां से आकर गिरा जमीन पर, ख्वाबों में फिर भी बादल ही थे वो कहता रहा मगर के अल्लाह के बंदे हंस दे, अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे, जो भी हो कल फिर आएगा। গানে একটা পাখির কথা বলা হয়েছে, এই পাখিটি কিসের স্বপ্ন দেখেছিল? अल्लाह के बंदे हंस दे, जो भी हो বলো। कल फिर आएगा। ওরা স্বপ্ন দেখেছিল। ভেরি সরি প্রিয়াঙ্কা, -5। রাইট আনসার ছিল বাদল। गिरता हुआ वो आसमां से आकर गिरा जमीन पर, ख्वाबों में फिर भी बादल ही थे वो कहता रहा मगर। যাবো এবার 3 নম্বর গানের প্রশ্নে। রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। খুব কমন একটা গান, কোন গানটা ছিল সেটা? বলো সানি। संदेश से आते हैं। রাইট আনসার, 5 পয়েন্টস। ये সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। संदेश से आते हैं हमें तड़पाते हैं, कि चिट्ठी आती है कि पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये घर सुना सुना है। এবারে 4 নম্বর গানের প্রশ্নে রাইট আনসার দিলে গিফট পাবে রুম হিটার। ও দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, আর মন্দ যে সে সিংহাসনে চড়ে, আহা সোনার ফসল ফলায় যে তার 2 বেলা জোটে না, সোনার ফসল ফলায় যে তার 2 বেলা জোটে না, আহার হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ও ভাই হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ওরে ভাই রে, ওরে ভাই রে, ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়া। গান অনুযায়ী কাদের সিংহাসনে চড়ার কথা বলা হয়েছে? ভাই কতই রঙ্গ দেখি দুনিয়া। বলো সানি। যারা খারাপ লোক মন্দ লোক তাদের বলা হয়েছে। 5 পয়েন্ট, সঙ্গে গিফট হচ্ছে রুম হিটার। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। এবার যাব শেষ প্রশ্ন, লাস্ট প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে ইন্ডাকশন ওভেন। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না, যদি ছেড়ে যেতে বলে শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না, আর আমি জানি জানি চোরা বালি কতখানি হিলেছে আমাদের রোজ, আর আমি গানটাতে আমাদের কি জানার কথা বলা হয়েছে? রানী হারানো শব্দে
খোঁজ। বলো ঐন্দ্রিলা। চোরাবালি কতখানি? ভেরি গুড, 5 পয়েন্টস। সঙ্গে ইন্ডাকশন। তোরার আমি জানি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ। আর আমি জানি জানি প্রতি রাতে হয় রানী হারানো শব্দের। এই রাউন্ডে দুজন হাই স্কোরার, সানি এবং ঐন্দ্রিলা, দুজনেই 10 পয়েন্ট। দুজনেই পাচ্ছে মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সানসের তরফ থেকে শাড়ি এবং সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। दिल लगे एक मुंडा पंजाबी जितना शराबी, एक मुंडा पंजाबी जितना शराबी। हुण लव यू आखो दियो दिल लगे कुड़ी। दिल दिल लगी दिल दिल लगी दिल लगे कुड़ी गुजरात दी। दिल लगे कुड़ी दिल लगे कुड़ी गुजरात दी। दिल लगे कुड़ी ओ एक मुंडा पंजाबी जितना शराबी, एक मुंडा पंजाबी जितना शराबी। हुण लव यू आखो दियो दिल लगे कुड़ी लगे कुड़ी गुजरात दी। दिल लगे कुड़ी दिल लगे कुड़ी गुजरात दी। दिल लगे कुड़ी दिल लगे कुड़ी गुजरात दी। दिल लगे कुड़ी दिल लगे कुड़ी गुजरात दी। दिल लगे कुड़ी। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। এলোমেলো কিছু অক্ষর টিভি স্ক্রিনে আসবে, দুটো করে শব্দ বানাতে হবে সেখান থেকে। টোটাল 8টা আসবে। ইচ রাইট আনসার 2 পয়েন্টস, রং আনসার -2 পয়েন্টস। দুটো ফলের নাম আসবে। প্রিয়াঙ্কা। কলা, বেদানা। বেদানা, নয়াকার কোথায় আছে? সবেদা এবং কলা, -2 প্রিয়াঙ্কা। এবার যাবো দ্বিতীয় প্রশ্ন, দুটো রান্নার পদের নাম। ঘন্ট আর পাতুরি। রাইট আনসার, 2 পয়েন্টস। এবার যাবো 3 নম্বর প্রশ্নে, দু ধরনের শাড়ি। ঐন্দ্রিলা। তাঁত আর বালুচরি। রাইট আনসার, 2 পয়েন্টস। 3টে প্রশ্ন হলো, দ্যাটস 4 নম্বর প্রশ্নে, দু ধরনের যানবাহন। প্রিয়াঙ্কা। সাইকেল আর বাইক। কোথায়? সাইকেল এবং ট্রাম, -2। যাবো এবার 5 নম্বর প্রশ্নে, পাখির নাম দুটো। ঐন্দ্রিলা। ময়ূর আর কাকাতুয়া। রাইট আনসার, 2 পয়েন্টস। যাবো 6 নম্বর প্রশ্নে, দুটো যন্ত্রের নাম। প্রিয়াঙ্কা। ক্যামেরা, মোবাইল। রাইট আনসার, 2 পয়েন্টস। যাবো 7 নম্বর প্রশ্নে, দুটো মশলার নাম। প্রিয়াঙ্কা। জাফরান আর সর্ষে। সর্ষে এবং জোয়ান, -2। এবার যাবো 8 নম্বর প্রশ্নে, শেষ প্রশ্ন এই রাউন্ডের, দুটো অলংকারের নাম। ঐন্দ্রিলা। আংটি আর নুপুর। রাইট আনসার, 2 পয়েন্টস। 8টা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডে খেলা শেষ। এই রাউন্ডে হাই স্কোরার হচ্ছে ঐন্দ্রিলা, 8 পয়েন্টস। চলো ঐন্দ্রিলা। ওকে, গ্রসারি আইটেম ঐন্দ্রিলার জন্য। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন
জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন দ্য সোমিস ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। দর্শকদের প্রত্যেক পর্বে থাকবে দ্য সোমিস বিউটি কোয়েশ্চেন। সঠিক উত্তর আদমে যিনি হয়ে যাবেন উইকলি উইনার তিনি পেয়ে যাবেন দ্য সোমিস ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। লাকি ড্রয়ের মাধ্যমে যিনি হবেন মান্থলি উইনার তিনি পেয়ে যাবেন 5000 টাকা গিফট ভাউচার, নিজেকে সোমিস পার্লারে গ্রুম করার সুযোগ। দ্য সোমিস প্রোডাক্ট ইউ ক্যান, আই ক্যান, বি অল ক্যান। আজকের পর্বের প্রশ্নটি স্ক্রিনে নিচে আসছে। এই প্রশ্নের সঠিক উত্তর এসএমএস করুন সোমিস স্পেস দিয়ে আপনার উত্তর পাঠিয়ে দিন 575। শুরু করবো আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত। 5টা প্রশ্ন, রাইট আনসার +20, রং আনসার -10। প্রত্যেকটি প্রশ্ন টিভি স্ক্রিনে আসবে। আমি এবার বলার পর বাজার। 3টে রাউন্ড হয়ে গেছে, স্কোর দেখব। প্রিয়াঙ্কা 1 পয়েন্টে আছো, সানি 15 পয়েন্টস, ঐন্দ্রিলা 33 পয়েন্টস, জাইনাব 20 পয়েন্টস। প্রথম প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে মিট গ্রাইন্ডার। শব্দ ছক, পাশাপাশি ক্লু। যার ঊর্ধ্বে কেউ নয় তাকেই মেনে চলতে হয়। বিদ্রোহ তার মনে জানি, কবিতা গানে কাজীকে চিনি। এবার বলো ঐন্দ্রিলা। পাশাপাশি আইন আর উপরে নিচে হচ্ছে নজরুল। রাইট আনসার 20 পয়েন্টস। ইয়েস, সঙ্গে মিট গ্রাইন্ডার। এবার যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে ভেন্টারের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। উপরে লেখা রয়েছে ডাল আর নিচে লেখা রয়েছে গান এবং মৌ। ডালের পরে বসবে এবং গান এবং মৌয়ের আগে বসবে একটি কমন ওয়ার্ড। এবার বলো ঐন্দ্রিলা। পালা। বোঝাও। ডালপালা, পালা গান আর পালা মৌ। রাইট আনসার 20 পয়েন্টস। সঙ্গে ভেন্টারের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। ধাঁধা, জন্মদিনের স্পেশাল মেনু, প্রথম অক্ষরে অঙ্গ পাও, সুজাতা গৌতম বুদ্ধ পুরাণে জেনে নাও। জন্মদিনের স্পেশাল মেনু, প্রথম অক্ষরে অঙ্গ পাও, সুজাতা গৌতম বুদ্ধ পুরাণে জেনে নাও। এবার বলো ঐন্দ্রিলা। পায়েস। বোঝাও। জন্মদিনের স্পেশাল মেনু পায়েস আর প্রথম অক্ষর আছে পা, অঙ্গ আর সুজাতা গৌতম বুদ্ধ পুরাণে জেনে নাও। বোধিবৃক্ষের তলায় সুজাতা গৌতম বুদ্ধকে পায়েস খাইয়েছিল। 20 পয়েন্ট। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। রাইট আনসার দিলে গিফট পাবে গার্মেন্ট স্টিমার। শব্দ সন্ধান, ফলের আশা কখনো নয় জীবন জুড়ে করতে হয়। ক্লু থেকে একটা শব্দ পাবে, তারপরে একটি ছবি, ছবি থেকে একটা শব্দ বেরোবে, তারপরে একটি অক্ষর, অক্ষর থেকে শব্দ। 3টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো ঐন্দ্রিলা। কর্মকর্তা। বোঝাও। ফলের আশা কখনো নয় জীবন জুড়ে করতে হয় কর্ম আর হাতের ছবি আছে, হাতের অপর নাম কর আর তা কর্মকর্তা। হাতের অপর নাম কর নয়, ওটা আঙ্গুলে কর থাকে, তাই জন্য কর। 20 পয়েন্ট। সঙ্গে গিফট হচ্ছে গার্মেন্ট স্টিমার। 4টে প্রশ্ন হয়ে গেল। যাচ্ছি শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্নে। রাইট আনসার দিলে গিফট পাবে গিজার। 30 পয়েন্টের আনসার, 30 পয়েন্টস পাবে উত্তর সঠিক দিলে। যদি ভুল বলো তাহলে -20 পয়েন্টস। প্রথমবারে না পারলে দ্বিতীয় সুযোগ দেব, তখন পারলে +20, ভুল করলে -10। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে, 9 তয় দেওয়া আছে। সানিকে বাদ দিয়ে বাকি 3 জন। এবার বলো ঐন্দ্রিলা। বসন্ত এসে গেছে। ঐন্দ্রিলা বলছে বসন্ত এসে গেছে, দেখে নেব। রাইট আনসার 30 পয়েন্টস। ইয়েস, সঙ্গে গিজার। ভেরি ওয়েল প্লেড ঐন্দ্রিলা, ফ্যান্টাস্টিক। আজকের দিদি নাম্বার 1 বলার অপেক্ষা রাখে না, ঐন্দ্রিলা শর্মা বহরমপুর থেকে 143 points.
রয়েছে এবার একটা জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারে, যে কোনো একটা গয়না চুজ করতে পারো। হার আছে, কানের দুল, আংটি, চুড়ি, জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডস এর তরফ থেকে। 5টা ওয়ার্ড, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ডালপুরি, ঝালপুরি, ভেলপুরি, খইমুড়ি, খোলাপুরি। খইমুড়ি, ছোলাপুরি, ভেলপুরি, ঝালমুড়ি, ডালপুরি। ভুল হয়ে গেছে। ডালপুরি, ঝালমুড়ি, ভেলপুরি, খইমুড়ি, কোলাপুরি। কোলাপুরি। কোলাপুরি ছিল, তারপরে খইমুড়ি, তারপরে ভেলপুরি, তারপরে ঝালমুড়ি, তারপর ডালপুরি। সানকুইকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, ভেন্টারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, মেমেন্টো। আজকের উইনার হয়েছে ঐন্দ্রিলাস শর্মা, পাচ্ছে উইনারের ট্রফি, দিদি নাম্বার 1 এর ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার, সমী স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট। আজকে 4 দিদির গল্প শুনলাম, গাইলাম তাদের জয়গান। জীবন যুদ্ধে জয়ী এই 4 দিদি আশা করি আপনাদের সবাইকে অনুপ্রাণিত করেছে। কালকে আবার হাজির হব, সঙ্গে থাকবেন 4 নতুন দিদি, গাইব তাদের জয়গান। আজকের মতন এই পর্যন্তই, নমস্কার।